আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওর টপিক হলো কিভাবে আপনারা Google Sheet, Docsheet শেয়ার করবেন। কার কাছে শেয়ার করবেন? আপনার মেন্টরের কাছে শেয়ার করতে পারবেন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল এবং কি বিশেষ করে ভাইয়াদের সাথে। ভাইয়াদের সাথে আপনারা কিভাবে একটি শিট শেয়ার করবেন তা নিয়ে আজকের ভিডিও। তো শিট কেন শেয়ার করবেন? যেমন যখন আপনি একজন বায়ারের কাজ করবেন, কাজ করার সময় বায়ারের ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন সমস্যা থাকতে পারে। যেমন টেকনিক্যাল সমস্যা, ওয়ান পেজ সমস্যা, আরও সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলো চিহ্নিত করার জন্য শীট ব্যবহার করা হয়। ওই শীটের মধ্যে আপনি সমস্যাগুলো চিহ্নিত করে যখন ওই শীটটা যখন একজন বায়ারের কাছে আপনি শেয়ার করবেন, যখন বায়ার তার সমস্যাগুলা দেখতে পারবে, তখন সে কিন্তু আপনার প্রতি অনেক খুশি হবে, অনেক স্যাক্রিফাইস হবে। তো এই শিটগুলো আপনি কিভাবে লিখবেন? শুরু করা যাক। সকলে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আপনারা প্রথমে যে কাজ করবেন, ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাপ এই কর্নারের মধ্যে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক অ্যাপ কিন্তু এখানের মধ্যে আছে। যেমন ডকশিট আছে, গুগল শিটও আছে। তো আপনারা এখান থেকে করতে পারেন। একটি শিট আপনারা কিভাবে লিখবেন, কিভাবে সাজাইবেন। তো শিটের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে শিটটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারেন। লিখে এটা বাইরের কাছে শেয়ার করতে পারেন। তো অলরেডি আমি সাজিয়ে রেখেছি ভিডিও সংক্ষেপ করার জন্য, যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। তো দেখুন আমি সাজিয়ে রেখেছি। যেমন একটি বায়ারের ওয়েবসাইটে কি কি সমস্যা আছে, এই সমস্যাগুলো আমি সবগুলো এখানে সাজিয়ে রেখেছি। দেখেন আমি একজন বায়ারের ওয়েবসাইটের সমস্যাগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি। যখন আপনি এই শিটটা যখন আপনি বাইরের কাছে শেয়ার করবেন, সে যখন এই শিটটা দেখবে, তার সমস্যাগুলো যখন সে বুঝতে পারবে, তখন কিন্তু সে আপনার প্রতি অনেকটাই বেশি খুশি হবে। এই জন্য এই শিট এভাবে লিখে আপনি এই শিটটা কীভাবে বাইরের কাছে শেয়ার করবেন। তো এই শিটটা কিন্তু আমি অলরেডি লিখে রেখেছি। এখন আপনি এটা কীভাবে শেয়ার করবেন। যেমন এখানে আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন আছে। আবার আমি প্রথম থেকে দেখাচ্ছি। যেমন গুগল ক্রোমে ঢোকার পরে গুগল ক্রোমে আপনি ঢুকলেন। ঢোকার পরে কর্নারে এদিকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাপ নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন শিট আছে, গুগল শিট। শিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর প্লাস আইকন থেকে আপনি চাইলে শিট লিখতে পারেন। তো আমি যেহেতু অলরেডি লিখেছি, এই আমার শিটটা। তো এই শিটটা আমি কিভাবে শেয়ার করব। শেয়ার করার জন্য এখানে দেখেন শেয়ার অপশন আছে। শেয়ারে দেওয়ার পরে শেয়ারে ক্লিক করার পর এখানে আপনি বায়ারের জিমেল দিয়ে বায়ারকে শিটটা দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা আরও সহজে করতে চাচ্ছি, স্কিপ করব। স্কিপ করার পর এই যে আমরা এখানে আসছি, এখানে আসার পর এখানে লেখা থাকবে রেস্ট্রিক্টেড। এই রেস্ট্রিক্টেড যদি এখন আপনি যদি এই শিটটাকে কপি লিঙ্ক করেন, কপি লিঙ্ক করে লিঙ্কটা বায়ারকে দেন, আপনার মেন্টর যাকে ইচ্ছা তাকে দেন, সে কিন্তু লিঙ্কে ঢুকতে পারবে না। এই জন্য আপনাকে এখানে রেস্ট্রিক্টেডের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে এনিওয়ান করতে হবে। এনিওয়ান করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার, কমেন্টার, এডিটর, 3টা অপশন আছে। আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন।
আমি দিচ্ছি এডিটর। এনিওয়ান করার পরে এটা যখন আপনি এডিটর করবেন, এডিটর করার পরে আপনি যখন এই শিটটাকে কপি লিঙ্ক করবেন, এখন যে আপনি কপি লিঙ্ক করলেন রেস্ট্রিক্টেড ছিল, এটাকে এনিওয়ান করলেন। তারপরে যখন আপনি কপি লিঙ্কটা এখন করবেন, কপি লিঙ্কটা করার পর এই লিঙ্কটা আপনি যাকে দেবেন, বায়ারকে দেন, আপনার মেন্টরকে দেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে, যাকেই আপনি দেন, সে যদি লিঙ্কটাতে ক্লিক করে সাথে সাথে সে এই শিটটা সে দেখতে পাবে। তো দেখুন আমি কিন্তু লিঙ্কটা কপি করে নিয়েছি। এখন আমি আমার এক ভাইকে এই লিঙ্কটা দেব। দেখতে থাকুন। আমি হোয়াটসঅ্যাপে আমি একজনকে এই লিঙ্কটা দিচ্ছি। আমরা দেখি লিঙ্কটা কাজ করে কিনা। মনে করেন আমি আমার এই ভাইটাকে লিঙ্কটা দিচ্ছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা সেন্ড করলাম। সেন্ড করার পর এই দেখেন লিঙ্কটা কিন্তু চলে গেছে, লিঙ্কটা কিন্তু চলে গেছে। এখন আমরা লিঙ্কে ক্লিক করব। দেখেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কি ম্যাজিক, সাথে সাথে কিন্তু শিটটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা শিটগুলা বাইরের কাছে শেয়ার করতে পারেন। শেয়ার করার পর বাইরে কিন্তু আপনার প্রতি অনেক খুশি হবে। এইভাবে আপনারা গুগল ডক থেকেও আপনারা শেয়ার করতে পারেন। সেমভাবে আপনারা গুগল ডক থেকেও শেয়ার করতে পারেন। যেমন আমি গুগল ডকে যাচ্ছি। এই দেখুন গুগল ডকে যাওয়ার পর আপনারা যদি চান এইখান থেকে আপনারা লিখতে পারেন, যা ইচ্ছা মন মতো লিখবেন। লেখার পর আপনারা শেয়ার করতে পারেন। যেহেতু আমি অলরেডি লিখে রেখেছি, এই দেখুন আমি মনে করেন এটা আমি বায়ারকে দিতে যাচ্ছি। বায়ার আমার এই শিটটা দেখুক, আমি শিটটা লিখে রেখেছি। এখন আপনি যেভাবে শেয়ার করবেন, শেয়ার অপশানে আসবেন। শেয়ার অপশানে আসার পর যদি এখানে আপনার রেস্ট্রিক্টেড যদি এখানে লেখা থাকে, আপনি এইভাবে লেখাটা থাকতে পারে, যেমন রেস্ট্রিক্টেড। আপনি এখানে ক্লিক করে এটা এনিওয়ান করবেন। এনিওয়ান করার পরে ভিউয়ার, এডিটর, কমেন্টার যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনি এখান থেকে কপি লিঙ্ক করতে পারেন। কপি লিঙ্ক করে সেমভাবে আপনি যাকে ইচ্ছা তার কাছে এই শিটটা শেয়ার করতে পারেন। সে সুন্দরভাবে এক ক্লিক করেই সে শিটটা কি দেখতে পারবে। এই জন্য সকলে এই শিটগুলো এইভাবে শেয়ার করবেন। আপনার যদি কোনো সমস্যা হয়, আপনার বন্ধুর কাছে আপনি এইভাবে শিট লিখে শেয়ার করতে পারেন। আপনার মেন্টরের কাছে শিট লিখে শেয়ার করতে পারেন। বায়ারের কাছে শিট লিখে শেয়ার করতে পারেন। আপনার বায়ারের যখন একটি ওয়েবসাইটের সমস্যাগুলো যখন আপনি শিটের মাধ্যমে চিহ্নিত করবেন, চিহ্নিত করে দেখাইতে পারবেন, আপনার বায়ার কিন্তু আপনার প্রতি অনেকটা বেশি খুশি হবে। এই জন্য এইভাবে আপনারা শিটগুলো শেয়ার করতে পারেন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।